কিছু কিছু ভ্রমণ থাকে অনেকদিন পরিকল্পনা করে করতে হয়, আর কিছু ভ্রমণ হঠাৎ করেই শুরু হয়ে যায়। 3 বন্ধু, একটা রাতের বাস, আর গন্তব্য সিলেট। সামনে ছিল মাত্র একটা দিন, কিন্তু সেই একটা দিন যে এতগুলো গল্প দিয়ে যাবে সেটা তখনও জানতাম না। সেই গল্প দিয়েই আমাদের এবারের গল্প, সিলেট ভ্রমণকে নিয়ে। গল্পের শুরু ঢাকার গোলাপবাগ বাস কাউন্টার থেকে। ইউনিক পরিবহনের নন এসি এই বাসটিতে করেই 740 টাকার বিনিময়ে আমরা 3টি টিকিট কেটে নিয়েছি ঢাকা থেকে সিলেটে। রাতের ঢাকা যখন ধীরে ধীরে নীরব হয়ে আসছে, আর আমরা 3জন শহরটাকে পেছনে ফেলে রওনা দিলাম নতুন এক গল্পের খোঁজে। যাত্রাপথে প্রথম বিরতি হোটেল উজান ভাটিতে। রাতের খাবারের পর্ব শেষ করে আবারও রওনা হয়েছি সিলেটের উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় বিরতি ফজরের নামাজের। ফজরের নামাজ শেষ করে আমরা আবারও সবাই উঠে পড়েছি বাসে। আর যাত্রাপথে প্রথম বৃষ্টির দেখা পেলাম সিলেটের এই রাস্তায়। দ্বিতীয় যাত্রা বিরতির ঠিক 30 মিনিট পরে আমাদের আবারও তৃতীয় বিরতি, কারণ এবার বাসটাই নষ্ট হয়ে গেছে। তাই অপেক্ষা নতুন আরেকটি বাসের, অথবা এই বাসটি ঠিক হলে তখনই আমরা যেতে পারবো সিলেটের দিকে। দূরত্ব তখনও প্রায় 1 ঘন্টার মতো। তবে মন্দ লাগেনি আমাদের এই ছোট্ট তৃতীয় বিরতিটি। কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে অন্য একটি বাসের অপেক্ষা করছিলাম। সেই বাসটি আসার সাথে সাথে আমরা আবার চড়ে বসলাম এবং রওনা দিলাম সিলেটের দিকে। সকাল 6:30টায় কদমতলী বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে আমরা পানশি রেস্টুরেন্টে চলে গেলাম সকালের নাস্তা করার জন্য। নাস্তার পর্ব শেষ করে হুমায়ুন রশিদ চত্বর থেকে একটি সিএনজি ভাড়া করে নিয়েছি 1800 টাকার বিনিময়ে। সারাদিন এই সিএনজিটি আমাদের সাথে থাকবে, আর সাথে থাকবে বৃষ্টি, আর আমরা থাকবো 3 বন্ধু। সিলেট শহর পেরিয়ে যখন ভোলাগঞ্জের পথে এগিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই যেন ভ্রমণটা শুরু হয়ে গেছে। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, দূরে সারি সারি চা বাগান, আর তার মাঝ দিয়ে আঁকাপাকা রাস্তা আমাদের নিয়ে ছুটে চলেছে সাদা পাথরের দিকে। এরই মাঝেই শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির দিনে সিলেটের এই পথটা আসলে অন্যরকম। মনে হচ্ছিল আমরা শুধু একটা গন্তব্যের দিকে যাচ্ছি না, বরং প্রকৃতির ভেতর দিকে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি আরো সুন্দর একটি গল্পের দিকে। চলতে চলতে দীর্ঘ 1.5 ঘন্টা কখন যে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। স্টোন মেশিনগুলো দেখে আমরা বুঝতে পেরেছিলাম আমরা ভোলাগঞ্জের একেবারেই কাছে চলে এসেছি, আর দূর থেকে দেখা যাচ্ছে মেঘালয়ের সেই দুর্গম পাহাড় আর মেঘগুলো। সাদা পাথরের কাছে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা আমাদের থামিয়ে দিল সেটা ছিল প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য। দূরে পাহাড়ের বুক ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ, আর নিচে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি সাদা পাথরের বুকের উপরে বয়ে চলেছে আপন মনে। স্বচ্ছ পানির নিচে পাথরগুলো যেন একেবারেই স্পষ্ট। মনে হচ্ছিল প্রতিটি ঢেউয়ের সঙ্গে প্রকৃতি আমাদের সাথে নতুন কোনো ছবি দেখাচ্ছে। কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দেখছিলাম, চারপাশে এত সৌন্দর্য, এত শান্তি, মনে হচ্ছিল শহরের ব্যস্ত জীবনটা যেন অনেক দূরে কোথাও পড়ে আছে। আমরা একটি ট্রলার ভাড়া করেছি 800 টাকার বিনিময়ে। আমরা 3 জন আর আরো 3 জনকে নিয়ে টোটাল 6 জন মিলে আমরা চলে চলেছি সাদা পাথরের মূল গন্তব্যে।
আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথরে। গতকাল রাত 11:30টায় ইউনিক পরিবহনের একটি বাসে করে 740 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা সরাসরি চলে এসেছি সিলেটে। সিলেট সদর থেকে আমরা একটি সিএনজি নিয়েছি। তার আগে পানশিতে সকালের নাস্তা পর্ব শেষ করেছি। একটি সিএনজি নিয়েছি রিজার্ভ, যেটার ভাড়া পড়েছে 1800 টাকা। 1800 টাকার বিনিময়ে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে এসেছি। সেই সিএনজিটি আমাদেরকে আবার এখান থেকে ব্যাক করিয়ে নিয়ে যাবে। আর সেখান থেকে একটি ট্রলার নিয়ে, ভোলাগঞ্জ সাদা পাথর এসে একটি ট্রলার নিয়ে 800 টাকার বিনিময়ে আমরা চলে এসেছি সাদা পাথরের এই জায়গাটিতে। এখানে আমরা সারাদিন ঘুরবো ফিরবো, আনন্দ করব। আজকে খুব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হয়েছি। গতকালকে সারাদিন ঢাকাতে এত পরিমাণ গরম গিয়েছে, কিন্তু আমরা যখনই ফজরের সময় সিলেটের অংশে প্রবেশ করেছি, ঠিক সেই সময় থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে সিলেটের এই সাদা পাথর বলেন আর পুরো সিলেট একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন বৃষ্টিটা নেই, তবে আবহাওয়া এতই সুন্দর। ইন্ডিয়ার যেই জায়গাগুলো রয়েছে, সে পাহাড়গুলো রয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকটার পাহাড়ের উপরে অসংখ্য অজস্র মেঘ ভাসমান অবস্থায় আছে। খুব ভালো লাগছে। এখান থেকে খুব সুন্দরভাবেই ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো রয়েছে, সেই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। সাদা পাথরের বুকের উপর দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। পানি এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পানির উপর আকাশের ছায়া, পাথরের উপরে পানির ঢেউ, আর দূরের পাহাড়ের প্রতিচ্ছবি, সবকিছু মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আমরা সাদা পাথরকে পাথর দিয়ে সংরক্ষণ করতেছি। নিচেতে সাদা পাথরের সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর একটা হলো এখানে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। পানিতে পা রাখলে ঠান্ডা পানির স্পর্শটা শরীরের ক্লান্তি যেন একেবারেই কমিয়ে দেয়। পাথরের উপরে দাঁড়িয়ে তার পাশে তাকালে মনে হয় এত দূর এসে আমরা ভুল করিনি। রাতের বাসে ঢাকা থেকে বের হয়েছিলাম, সারা রাতের যাত্রা, সকালে সিলেটে পৌঁছানো, তারপর আবারও এতটা পথ, সব ক্লান্তি যেন এ দৃশ্যের সামনে এসে একেবারেই অর্থহীন হয়ে গেল। প্রথমেই চোখে পড়ে দূরের ওই পাহাড়গুলো। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘগুলো দেখে মনে হচ্ছিল পাহাড় আর মেঘ যেন পাশাপাশি বসে আছে। কখনো মেঘ পাহাড় চূড়াকে ঢেকে দিচ্ছে, আবার একটু পরেই বাতাসে মেঘ সরে গিয়ে পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছে। প্রকৃতির এই পরিবর্তনটা ক্যামেরায় ধরে রাখা যায়, কিন্তু অনুভূতিটা পুরোপুরি ধরে রাখা যায় না। সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ সিলেটের সবগুলো স্পটেই পাথর কেলেঙ্কারি নিয়ে মাঝখানে খুব খারাপ একটা অবস্থা বিরাজ করছিল। তবে আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধুরা সবাই আসতে শুরু করেছে। গতকালকে গেছিলাম হচ্ছে দোহারে, পদ্মা নদীতে। যেই চিত্র পাইছি আর যে অবস্থা পাইছি, টোটাল মুদ্রা রেপিটেটিভ। একটা আনরিলিজ ট্র্যাক রয়েছে আমার, যেটা আজ পর্যন্ত বড় পর্দায়, ছোট পর্দায় কোনো জায়গায় মুক্তি পায় নাই। আমি গাই মাঝে মাঝে। এই গানটা আজকে আমি গাবো ভাইয়ের জন্য, কারণ ভাইয়ের বাড়ি খুলনা, শ্বশুর বাড়ি খুলনা, এর জন্য আমি গানটা গাবো। নামটি আমার ইলিয়াস মিয়া, আমায় যদি করিস বিয়া। নামটি আমার ইলিয়াস মিয়া, আমায় যদি করিস বিয়া। এই জীবনে গাড়ির ভাড়া লাগবে না তোরা। ও গুলনাহার, আমি একটা গাড়ির ড্রাইভার। ও গুলনাহার, আমি একটা গাড়ির ড্রাইভার। আমি
টিরিপ মারি খুলনা ঢাকা, কামাই করি অনেক টাকা। মারি খুলনা ঢাকা, কামাই করি অনেক টাকা। শ্রমিক নেতা আমার কাকা, ভয় করিস তুই কার? শ্রমিক নেতা আমার কাকা, ভয় করিস তুই কার? গুলনাহার আমি একটা গাড়ির ড্রাইভার, গুলনাহার আমি একটা গাড়ির ড্রাইভার। আড্ডা, গল্প আর গানে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আস্তে আস্তে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে যাওয়ার আগে বলি, আমাদের এই প্রকৃতি আমাদেরকে সুন্দর রাখতে হবে। মানুষ এখানে ঘুরতে এসে যত্রতত্র ময়লা ফেলে আমরা নিজেরাই আমাদের পরিবেশটাকে নষ্ট করছি। যাওয়ার পথে আপনি এখান থেকে কিছু কিছু কেনাকাটাও করে নিতে পারেন। যদিও সবাই বলে থাকে এখানের ইন্ডিয়ার পণ্য পাওয়া যায়, তবে আমি কিছুটা সন্দিহান আসলেই ইন্ডিয়ার পণ্য পাওয়া যায় কিনা। সাদা পাথরকে পিছনে ফেলে শুভ্র বিদায় জানিয়ে আমরা ছুটে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুল। এর আগে ভোলাগঞ্জ সাদা পাথর অনেকবার আসা হলেও রাতারগুল আমার কখনোই আসা হয়নি। তাই আশা করছি 3 বন্ধু মিলে রাতারগুলের নতুন এই পরিবেশটা খুব ভালোভাবেই এনজয় করতে পারবো। আমি তো ঢাকার বাইরে আমরা কি নিচে বসবো না? হ্যাঁ হ্যাঁ, নিচে বসবে, আরামসে বস, কোনো প্যারা নাই। চিল চিল চিল। হলো বোট ভাড়া প্লাস হলো সরকারি একটা ইয়ে আছে, উপজেলা পরিষদ ফি। একটু রোদ বেশি। মানে বন বিভাগে খাওয়ার লাগে একটা সুযোগ করে দিল আর কি। এই জায়গাটা বাইর করলো, বাইর করে হ্যাঁ ইয়ে তোমারটা তারা দিলে তোমারটা নিবা 180 টাকা দিবে। তোমারটাও তারা তারটাও টাইম বইবা টাইম করতে না এটা ওখানে একসাথে অ্যাড করা যেত না? তাহলে তো সুবিধা হতো, আমরা যারা আসি এখানে তাদের জন্য সুবিধা হতো। এটা কারণটা কি? আপনার এই টাকাটা নেওয়ার কারণটা কি? না, বন বিভাগের ঠিক আছে। না না, ওটা প্রবলেম না, ওটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আমাদের ওখান থেকে যদি এটা একবারে হয়ে যায়। না না, এটা না, আপনার কথা শুনুন। বন বিভাগ নেই, হোয়াটএভার, আমার কোনো সমস্যা না, কিন্তু কথা হচ্ছে ওইখানে আপনি একবারে নিয়ে নেবেন না। বনের এরিয়ার প্রবেশ মুখ হইলো এটা। তাহলে জেলা পরিষদের জন্য যে 80 টাকা দিলাম। ওই যে গাড়ি থেকে নৌকা আসছে। ও আচ্ছা আচ্ছা। আমরা রাতারগুলে আসলাম এই প্রথমবার। রাতারগুলে এসে যেই ব্যাপারটা ফেস করলাম সেটা হচ্ছে যে প্রথমবার 750 টাকা আমরা দিলাম হচ্ছে বোট ভাড়ার জন্য, দেন হচ্ছে 80 টাকা দিলাম জেলা পরিষদের জন্য। আবার এখানে লেখা আছে হচ্ছে রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, এর জন্য প্রবেশ ফ্রি আছে। প্রবেশ ফি হচ্ছে 57 টাকা 50 পয়সা, দিলাম 60 টাকা করে। ওকে, 318 180 টাকা। মানে এটা এক ধরনের হ্যাসেল, আমরা যারা ঘুরতে আসি এক ধরনের হ্যাসেল, আর কিছুই না। তবে রাতারগুল এসে আমার কাছে মনে হয়েছে এটি একটি সিন্ডিকেট চক্রের জায়গা। প্রথমে 750 টাকা নৌকা ভাড়া, জেলা পরিষদ ফি 80 টাকা এবং বন বিভাগে ঢোকার জন্য আবারও 60 টাকা।
এছাড়াও এখানে যেই সিএনজিগুলো আপনাকে নিয়ে আসবে বা যে গাড়িগুলো নিয়ে আসবে তাকে এখান থেকেই টাকা দেওয়া হয়, এবং আপনাকে যে নৌকা নিয়ে আসবে সেই নৌকাওয়ালাও আপনাকে বন বিভাগে ঢোকার জন্য 60 টাকা নিজ দায়িত্বে দেওয়ার জন্য বলে থাকবে। তবে আপনি অবশ্যই তার ভাড়াটা নিজে দিবেন না। জায়গাটা নিয়ে নৌকা ভ্রমণ করা যাবে না, জীবন না দৌড় দিব, ঘুরবো ফিরবো। লাইফ কি করুম একটা কর আর নিয়ে কি আছে? টোটাল 1010 টাকা দিছি। 1010 টাকা দিয়ে নৌকা ভ্রমণে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বরিশালের খালে বিলে আমরা ঘুরে বেড়াচ্ছি। হয়তো বা পানি আরও একটু থাকলে ভালো লাগতো, তবে খুব অনেক নির্জন। বুঝছো, ছবিতে যে দেখছো এটা অনেকটা এই যে এখন ঢুকবা। একটা জিনিস দেখানোর জন্য আসলাম। এখন আছি হচ্ছে রাতারগুল। দুই সাইডে জঙ্গল, গাছ গাছালি, ঘন নির্জন একদম। বর্ষার মৌসুমটাও খুব ভালো লাগে, পানি একদম থই থই করে। ওয়ানগানটা খুব সুন্দরবন আছে মনে হচ্ছে না? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বাংলার অ্যামাজন। রেইন ফরেস্ট টাইপের রাইট। জোস লাগতেছে। ওয়াও, পাখির শব্দ শোনা যাচ্ছে না? শুনশান নীরবতা, রাজীব ঠিক আসলে নির্জন, একদম নির্জন। মানে প্রকৃতির বলা চলে একদম। নেটওয়ার্কটা তো অনেক একটু খারাপ। ওবায়দুল, তুমি কোথায়? রাজীব রাজীব, আসি আসি। এই যে রাজীব দোস্ত ভাই। তুই আসলে রাজীব হাই এবং বাই। প্রকৃতি দেখতেছি না, প্লিজ। একটু কথা বলো। ও তোমার জিজ্ঞেস করতেছে মিজান কই। মিজান নাই, মিজান পানিতে, মিজান প্রকৃতিতে। তোমার নাকি শ্বশুর বাড়ি এখানে। কেমন আছো তুমি? এই ইমন বলতেছে ওয়াইদ ভাই আমাকে আমাকে আমাদের বলতেন কুই মন তোমার এলাকার ছোট ভাই ইমন বাড়ি সাহেব। ভাই সাহেব। বাড়ি সাহেব নেক্সট ইনশাআল্লাহ দেখে আসলে অনেক সুন্দর। প্রথম দিকে হয়তো প্রথম দিকে আমরা ভাবছিলাম খুব হতাশ হয়েছিলাম, মানে কিন্তু হতাশ এখন হয়েছিলাম। যেখানে আসলে আসি আসলেই আসলে সুন্দর, অসাধারণ একটা জায়গা। অসাধারণ। মানে আল্লাহর মানে সৃষ্টির এত সুন্দর, মানে এখনো আছে, মানে আসলে কল্পনা করা বাইরে। আসলে অনেক সুন্দর সৃষ্টির। আসলে দেখলে একটু ভালো লাগতো, আর একটু ভয় হোপফুলি আসলে আসলে আমরা সবাই দেখি, ছবিতে তো আমরা সবসময় দেখি। মোবাইল ঢুকাই দিছে, দেখছো? আবার ঢুকাই দেখছস? আমার মোবাইল, ওর মোবাইলটা নিচে নামে দেবো, ওর মোবাইল ইউজ করাই ব্যান করে দিতে হবে। ইউজ করে দেন। এই জায়গাটা সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর, মাশাআল্লাহ। যেটা- আমরা প্রথম দিকে আসলে হতাশ হয়েছিলাম, এখন কিন্তু আসলে মিজান কিছু বলো। তো প্রথম ঢোকার সময় মনে হচ্ছিল যে বরিশাল এলাকায় ঢুকছে, খালে বিলে ঘুরতেছি। খালে বিলে ঘুরতেছে, টাকাটা জল টাকাটা জলে গেল কিনা, 3 জায়গায় টাকা দিছি। ঢোকাপাড়া, জেলা পরিষদ আর হলো বন বিভাগ, বন বিভাগ সব মিলিয়ে 3 জনের পড়ছে 1110 টাকা। উসুল। তো প্রথম খালবিল মনে হয়েছে মেজাজ খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন জায়গাটা এত অসাধারণ লাগতেছে। মানে এটা আরো পানি হয়, যখন আরো বেশি পানি হবে তখন এটা দেখতে আরো ভালো লাগবে। এই গাছ থেকে দেখা যাচ্ছে সব গাছ ধরে এদিক, এই মসজিদে মনে হয় পানি হয়, তখন এই পানিগুলো আসে, গাছটা আরো ছোট হয়ে আসে। এখন অনেক গাছ উপরে আছে, গাছটা ছোট হয়ে আসে, তখন এটা ভালো লাগাটা আরো বেশি প্রকাশ পায় বলে আমার। ভাইয়া তো জাতির উদ্দেশ্যে কিছু বলেন। মিজান ভাই, রাজীব ভাই আপনাকে অনেক রিকোয়েস্ট করতেছে। এই ইয়ে আছে, চা পাতা আনলে মোটামুটি পানি ছিল, চা পাতা দিয়ে পানি দিয়ে চা তুমি তো বানানো। উল্লেখ করতে হবে ভাইয়া। দেখেন এটা যে কত উপরে পানি ওঠে বোঝা যায়। দেখেন গাছের শিকড় হচ্ছে কোথায় ঝুলে আছে, এখানে পানি। ওরে বাবা, গাছের শিকড় কিন্তু গাছের সেই শিকড়, উপরে। মাশাআল্লাহ। এর মানে বোঝা যাচ্ছে যে এটা পানি অনেক উপর পর্যন্ত হয়। অনেক পানি ওঠে। কারণই হবে। এই লাভ দাও তোমরা, লাভ দাও। ও না, তাহলে লাভ দিও না, বেতা পাইবা। দিও না, তাহলে লাভ দিও না। মানে মানুষ মানুষ হঠাৎ করে দেখলে জঙ্গলের মধ্যে, এটা খুব ভালো ছিল। টাটা দাও। এই লোক আসলো।
এটা ভালো ছিল। ভাই একটু ছায়াতে নেন, রোদ লাগে। বলা হয়ে থাকে পৃথিবীতে মিঠা পানির মোট 22টি জলবন রয়েছে, রাতারগুল তার মধ্যে অন্যতম। এই জলবনের আয়তন প্রায় 3325 একর জুড়ে। এর মধ্যে 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে। তাই আমার মনে হয় এই এলাকার মধ্যে সব ধরনের সাউন্ড বা গান বাজনা বন্ধ করা উচিত। আমরা সেখান থেকে বের হয়ে সরাসরি চলে এসেছি চা বাগানে। চা বাগানে কিছুটা সময় পার করে আমরা চলে যাব পাঁচ ভাইতে। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আমাদের এবারের সিলেট পর্বকে বিদায় জানাবো। সারাদিন ঘোরাঘুরির পর্ব শেষ করে আমরা ক্ষুধার্ত। এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গিয়েছি পাঁচ ভাইতে। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা শেষ করব আমাদের ভ্রমণ। একদিনের এই ছোট্ট ভ্রমণে আমরা শুধু সাদা পাথর আর রাতারগুল ঘুরে আসিনি, সঙ্গে নিয়ে এসেছি বৃষ্টি ভেজা কিছুটা পথ, পাহাড়ের গায়ে মেঘ, স্বচ্ছ জলরাশি আর তিন বন্ধুর অসংখ্য স্মৃতি। হয়তো এই দিনটা এক সময় পুরনো হয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে ঠিকই। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি পথের গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।